বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় ব্যবসায়িক ভাইদের মুখ থেকে শোনা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে এই বছর কিন্তু অনেক ইউনিটে প্রচুর পরিমাণে আলু ব্যবসায়িক ভাইরা স্টক করেছে। কারণ চাষি ভাইরা এই বছর যথেষ্ট পরিমাণে আলুতে দাম পাওয়ার জন্যই প্রথমের দিকেই চাষগত অবস্থা থেকে আলু অনেক বিক্রি করে ফেলেছে। আবার অনেক চাষি ভাই আগামী দিনগুলিতে আলুতে বেশি পরিমাণে লাভ হবে সেই সূত্রে কিন্তু আলু বিভিন্ন কোল্ড স্টোরে স্টক রেখেছে। এছাড়া আলুতে লাভের ক্ষেত্রে ব্যবসায়িক ভাইরা আর একটি বিষয়বস্তু তুলে ধরছে যে একসঙ্গে অতিরিক্ত পরিমাণে লাভের আশা না করে বরং প্রত্যেক মাসে স্বল্প স্বল্প মাত্রায় আলু নিকাশি করে প্রত্যেকটা স্টেজে যে ধরনের লাভ হবে সেই ধরনের লাভের দিকে প্রত্যেকটা ব্যবসায়িক এবং চাষি ভাইদেরকে এগানো সবচেয়ে ভালো। এই ধরনের পরিস্থিতির ফলে যেমন লসের মাত্রাটা অনেকটাই কম হবে, ভালো প্রকার আলুতে দাম পাওয়া মাত্রই হিউজ পরিমাণে আলু কিন্তু অনেক ব্যবসায়িক এবং চাষি ভাইরা কিছু পরিমাণে আলু হাতে রেখে বিক্রি করতে পারবে, যার ফলে লাভের মাত্রাটা বেশি হবে আগামী দিন হিসাবে। তাই আজকের ভিডিওটির মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি যে প্রতিনিয়ত আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম কখন কোন দিকে যাচ্ছে সেই বিষয়বস্তুগুলি প্রত্যেকটা চাষি ভাই প্রত্যেকটা ব্যবসায়িক ভাইয়ের অবশ্যই জানা থাকা দরকার। তাই আজ আমরা জানবো আজকের দিনের পশ্চিমবঙ্গের আলুর বন্ডের মূল্য, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোন কোন ইউনিটে আলুর দাম বেড়ে উঠেছে, কোন কোন ইউনিটে আলুর দাম স্থির রয়েছে, কোন কোন ইউনিটে আলুর দাম কাছাকাছি একটু সামান্য পরিমাণে কমতে দেখা যাচ্ছে। বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি, সঙ্গে থাকুন। এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম বিশ্লেষণ করার আগে প্রথমে আমরা পশ্চিমবঙ্গের তাপমাত্রার দিকে দৃষ্টিপাত করে দেব। ক্রমাগতভাবে সময়ের কাটাকে অতিবাহিত করলে লক্ষ্য করা যাচ্ছে আজকের ডেট হিসাবে কিন্তু বর্ধমান জেলায় ভালো মাত্রায় কিন্তু তাপমাত্রা পড়তে চলেছে। রামপুর পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্থানগুলিতে বায়ুমণ্ডলের তাপমাত্রা 40 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস 41 ডিগ্রি সেলসিয়াস হিসাবেই কিন্তু আগামী দিনগুলিতে। এছাড়া আজকে ডেট হিসাবে কিন্তু দেখা যাচ্ছে 3 তারিখের দিকে যে কারসারটিকে নিয়ে যাওয়া হয়, তবে লক্ষ্য করা যাচ্ছে বায়ুমণ্ডলের তাপমাত্রা সেই ধরনের পরিস্থিতি অর্থাৎ 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যাচ্ছে। বৃহস্পতিবার অর্থাৎ 4 তারিখের দিকে যদি কারসারটিকে নিয়ে যাওয়া হয় তবে লক্ষ্য করা যাচ্ছে বায়ুমণ্ডলের তাপমাত্রা দুটোর সময় 42 ডিগ্রি সেলসিয়াসে এসে উপস্থিত হচ্ছে, 41 ডিগ্রি সেলসিয়াস অনেক স্থানেই দেখা যাচ্ছে। এছাড়া সময়ের কাটাকে আবার যদি চেঞ্জ করা হয় লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার অর্থাৎ 5 তারিখে কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা 1টা PM সময়ে 42 ডিগ্রি সেলসিয়াসে এসে উপস্থিত হচ্ছে। শনিবার অর্থাৎ কাছাকাছি 6 তারিখের দিকে 42 ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া রবিবারেও কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা 2টো বা 1টা PM সময় 41 ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যাচ্ছে। 8 তারিখ অর্থাৎ 8 তারিখে কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা কিছু কিছু স্থানে 35, 36, 37 এই ধরনের পরিস্থিতি এসে দাঁড়াচ্ছে। 9 তারিখেও কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া 10 তারিখেও কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা 38, 39 এই ধরনের তাপমাত্রায় কিন্তু পশ্চিমবঙ্গ হিসাবে বিরাজমান করছে। 11 তারিখ হিসাবে কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা কাছাকাছি 2টোর সময়ে বা 1টার সময় একটু কমছে, 36 ডিগ্রি সেলসিয়াস হিসাবে দেখা যাচ্ছে। 36 থেকে 37 বেশিরভাগ স্থানগুলিতেই পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ জেলাগুলিতে পরিলক্ষিত হচ্ছে। মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 640 থেকে 650 টাকা চলছে। এই গড়বেতা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম বস্তাপ্রতি এখানে 10 থেকে 10 টাকা মাইনাস হয়েছে। এই অবস্থায় যদি আমরা উত্তরবঙ্গের ধূপগুড়ির দিকে দৃষ্টিপাত করি 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 675 থেকে 680 টাকা লক্ষ্য করা যাচ্ছে, যেখানে আলুর দাম 20 টাকা মাইনাস হয়েছে। কিন্তু এই অবস্থায় যদিও আমাদের পশ্চিমবঙ্গের বায়ুমণ্ডলের তাপমাত্রা ক্রমাগতভাবে আস্তে আস্তে বৃদ্ধি পেতে চলেছে। আজকের দিনের আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করলে আজ কিন্তু চাষি ভাইদের আলুর বন্ডের দাম 10 ঘড়া ইউনিটে বস্তাপ্রতি চেয়ে উঠেছে 25 টাকা, যেখানে আলুর বন্ডের দাম চলছে 10 ঘড়া ইউনিটে 790 থেকে 795 টাকা। দেবীপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য এখানেও কিন্তু বৃদ্ধি পেয়েছে 30 টাকা, যেখানে আলুর বন্ডের দাম চলছে দেবীপুর হিসেবে 700 টাকা। জেলা ভিত্তিক হিসেবে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 675 থেকে 700 টাকা চলছে। আমলাগোড়াতে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 640 থেকে 650 টাকা দেখা যাচ্ছে। আমলার সুরিতে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 640 থেকে 650 টাকা 10 টাকা মাইনাস হচ্ছে। হুগলি জেলার আরামবাগ ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 650 থেকে 660 টাকা শোনা যাচ্ছে।
বিক্রমপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 5 টাকা বৃদ্ধি পেয়েছে, যেখানে আলুর দাম 670 টাকা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে 50 কেজি জ্যোতি আলুর দাম 640 থেকে 650 টাকায় দেখা যাচ্ছে। তবে বলা যায় উত্তরবঙ্গের ফালাকাটায় 50 কেজি জ্যোতি আলুর দাম 700 টাকা চলছে। এক কথায় বলা যায় আজকের ডেট হিসেবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বেশিরভাগ ইউনিটগুলিতে আলুর পণ্যের দাম সম্পূর্ণভাবে স্থির রয়েছে। কেবলমাত্র আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু ইউনিটে আলুর পণ্যের দাম যেমন চেড়ে রয়েছে, কিছু কিছু ইউনিটে আলুর পণ্যের দাম স্থির রয়েছে, আবার কিছু কিছু ইউনিটে আলুর পণ্যের দাম 5 টাকা, 10 টাকা, 20 টাকাও কিন্তু কমতে দেখা যাচ্ছে।